Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna sayyidina wa sayyidana wa habibana wa habiba qulubana amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim minha arba'atun hurum zalika ad-dinul qayyim fala وقال تعالى والفجر وليال عشر والشفع والليل إذا يسر أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দুনিয়াতে বিভিন্ন ব্যস্ততা থেকে পার করে আল্লাহ তাআলার পবিত্র ঘরে, পবিত্র স্থানে, পবিত্র জায়গায়
সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলার দিকে মনটাকে রুজু করে সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান মাসটা চলতেছে জিলহজ মাস। বলেন কি মাস চলতেছে? জিলহজ মাস, আরবি মাস। তো আজকে জিলহজ মাসের 25 তারিখ। এই মাসের আর 5 দিন বাকি আছে। এই মাস পরেই আসতেছে আমাদের সামনে জিলহজ মাস। জিলহজ মাসের পরের মাসের নাম কি বলেন? জিলহজ মাস। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে যে 4টি মাস পবিত্র ও সম্মানিত, তার মধ্যে একটি হইল জিলহজ মাস। তার মধ্যে একটি হইল কি মাস বলেন? জিলহজ মাস। এই জিলহজ মাসটা গুরুত্ব হওয়ার কারণ কি? এই জিলহজ মাসে দুইটা জিনিস হওয়ার কারণে এই মাসটা খুবই সম্মানিত এবং গুরুত্ব। বলেছেন সেই দুটা বিষয় কি? 1 নম্বর বিষয় হলো হজ। বলেন 1 নম্বর বিষয় কি? হজ। আর 2 নম্বর বিষয় হচ্ছে কুরবানি। 2 নম্বর বিষয় হচ্ছে কি বলেন? কুরবানি। এই দুইটা বিষয়ের কারণে জিলহজ মাসটা আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত। সম্মানিত তার 4টি মাসের মধ্যে থেকে একটি মাস হলো জিলহজ মাস। একটি মাস হলো কি বলেন? জিলহজ মাস। এই মাসের মর্যাদা কি? কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-কাউসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা আরবা'তুন হুরুম, যালিকাদ-দীনুল কাইয়্যিম, ফালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-কাউসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা এই মাসসমূহে নিজেদের প্রতি গুনাহ করিও না, তোমরা এই মাসসমূহের মধ্যে নিজেদের প্রতি জুলুম করিও না, তোমরা এই মাসের ভিতরে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসমূহের মধ্যে থেকে 4টি মাস আমার নিকট সবচেয়ে প্রিয়, আমার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ। বলে এই 4টি মাসের ভিতরে সুতরাং তোমরা এই মাসগুলির ভিতরে নিজেদের ভিতরে জুলুম করিও না, গুনাহের ভিতরে লিপ্ত হইও না। বলেন আল্লাহ বলতেছে, বলেন আল্লাহ বলতেছে যে এই আমার নিকট 4টি মাসের ভিতরে সর্বোত্তম মাস হচ্ছে এই জিলহজ মাস। এই জিলহজ মাসের ভিতরে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না, নিজেদের উপরে নিজেরা এরকম ভাবে গুনাহ করিও না। আল্লাহ তাআলাই বলতেছে। তো সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের যে প্রথম দিন আসতেছে, জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10 পর্যন্ত, 10 দিন পর্যন্ত, এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। বলেন যে এই প্রিয় কোনো শেষ নেই। তো এত প্রিয় দলিল আমি দ্বারা আপনাদের সম্মুখে আমি কিছু হাদিস এবং কোরআনের দ্বারা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। সম্মানিত সুধী মণ্ডলী, তো 365 দিন অতিবাহিত হওয়ার পরে একটা বছর আসে। আমরা যারা কোরবানি করব এখন থেকে যারা নিয়োগ করেছি, যদি হিসেব করি যে এখন থেকে আমরা যারা কোরবানি করব, যদি হিসেব করি তাহলে কোরবানির বেশি দিন বাকি নাই। আজকে যদি চাঁদে যদি 25 তারিখ হয়ে থাকে, তাহলে 10 তারিখে করবো না, কথা বলে না, কয় তারিখে করবো? 10 তারিখে করবো। তাহলে এই মাসটা আছে 5 দিন আর জিলহজ মাসটা আছে 10 দিন। এই সব মিলে আছে মাত্র কয় দিন বলেন? 15 দিন আছে। কোরবানির নাম কয় দিন বাকি আছে বলেন? 15 দিন বাকি আছে। তো যারা আমরা এখন থেকে নিয়োগ করতেছি, তো আজকে এই জিলহজ মাসের যদিও আমরা খুব
সময় আসে না আজকে, কিন্তু এটা বলতে হবে এই আজকের আলোচনা কেন সামনে দিকে আসবে যে খুতবায় যে আসতে হবে এমন কোনো বিষয়ও না। যদি আমার খুতবা আজকে জিকির মাসের আলোচনা আসে নাই, আজকে আমার খুতবার ভিতরে আছে জিকিরের ফজিলত। তো আমি এই বিষয়টা না নিয়ে যেহেতু আমার সামনে কোরবান আসতেছে এবং জিকির মাস আসতেছে, এই জন্য আপনাদের সম্মুখে আলোচনা নিলাম। সম্মানিত উপস্থিতি, তো জিলহজ মাসের 10 রজনী আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রজনীর ব্যাপারে সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফাজর আয়াত নম্বর 1 থেকে 4 পর্যন্ত বলে যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, বলে যে সফর ফজরের কসম, ফজর মানে সময়, সময়ের কসম বলতেছে ওয়া লায়ালিন আশরি, ওয়া লায়ালিন আশরি, বলে শপথ 10 রাত্রি, শপথ করতেছে কয় রাত্রি, বলেন 10 রাত্রি শপথ করতে, অশাফরি ওয়াল রাত্রি, এবং আল্লাহ তাআলা শপথ করতেছে জোর এবং বিজর রাত্রে, জোর এবং বিজর রাত্রে। এরপরে বলতেছে ওয়ালায়া ওয়াল লাইলি ইযা ইয়াসরি, এবং শপথ করতেছে যখন আগত অর্থাৎ তা হতে রাত্রিগুলো অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়, ওই রাত্রিগুলো কি করতেছে আল্লাহ তাআলা শপথ করতেছে। তাহলে দেখেন যে সমস্ত রাত্রিগুলো অর্থাৎ 10 রাত্রের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কোরআনের ভিতরে বলেছেন। এখন আসেন এই 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য কি? এই যে আল্লাহ তাআলা ওয়াল লাইলি ইযা ইয়াসরি, আল্লাহ তাআলা যে বলল ওয়ালা ইয়ালিন আশরি, শপথ করতেছি 10 রাত্রের, 10 রাত্রটা কি, এই আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? তো সম্মানিত উপস্থিতি, অধিকাংশ তাফসীর বিদ্বান উলামায়ে কেরামগণ যেমন তাদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল সাহাবী, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল সাহাবী, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একজন জলিল একজন আল্লাহ তাআলা একজন খাস বান্দা, আল্লাহর ওলি, এবং আরো আছে যে জাহাস রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। তো ওনাদের ভাষ্য অনুযায়ী 10 রাত্রির দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন যে 10 রাত্রির দ্বারা হজের যে 10 রাত রয়েছে ওইটাকেই আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। এর তাদের অভিমত যে হজের যে 10টা রাত রয়েছে, এটা অর্থাৎ জিলহজ মাসের যে 10টা রাত রয়েছে, এই 10টাই রাতই উদ্দেশ্য করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 সপ্তাহ দ্বারা আর কি উদ্দেশ্য করেছেন দেখেন, সূরা ফাজর এটাই একটা দলিল। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফজর দ্বারা উদ্দেশ্য হলো সকাল, এবং আর আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফজর দ্বারা উদ্দেশ্য হলো সকাল, আরো 10 যে রাত্রি দ্বারা, এটা জিলহজের যে 10 উদ্দেশ্য, যেমন যা হতে কুরবানি এবং হজ, এটা উদ্দেশ্য। এরপরে ওয়াল রাত্রি দ্বারা উদ্দেশ্য কি? তারা বলতেছে ওয়াল রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো যে আরাফার যে একটা দিন আছে, নবমতম যে দিনটা, এই দিনটা ওয়াল রাত্রি দ্বারা উদ্দেশ্য। এবং ওয়াসাফি এটা তার উদ্দেশ্য হলো কি? এটা তার উদ্দেশ্য হলো যে 10 অর্থাৎ জিলহজ যেদিন কুরবানির দিন, যেদিন কিসের দিন বলে কোরবানি। সম্মানিত উপস্থিতি, এজন্য এই রাত্রিগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই কি করে গুরুত্বপূর্ণ। এটার ভিতরে আছে সর্বশ্রেষ্ঠ রাত হলো এই জিলহজ মাসের রাত্রিগুলো, সর্বশ্রেষ্ঠ রাত হলো কি বলে এই জিলহজ মাসের রাত্রিগুলো। বলে দলিল কি? দলিল হলো ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 11762 নম্বর হাদিস। বলে এই সর্বশ্রেষ্ঠ এই রাতগুলো কেন? এই হাদিসের দ্বারা প্রমাণ। বলে কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিদায় হজের সময় বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকগুলোকে বলেছেন যে জেনে রাখো তোমাদের দিবস সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিবস হইল এই মাস।
অর্থাৎ আরাফাত থেকে যেই দিনে তিনি একবার ভাষণ দিয়েছেন ওই মাসটা ছিল কি মাস বলেন? জিলহজ মাস। ওই মাসটা ছিল কি মাস? জিলহজ মাস। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস। বলে যে হ্যাঁ জেনে রাখো তোমাদের দিবস সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিবস হইল, অর্থাৎ এই দিবস, অর্থাৎ যেই শুরু থেকে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত। সম্মানিত ভাইরা, এই জন্যই এই হাদিস দ্বারা প্রমাণ করে যে জিলহজ মাসে এই যে রাত্রিগুলো আছে, যে দিনগুলো আছে, সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ রাত্র এবং দিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সবচেয়ে উত্তম ও মর্যাদাবান দিনগুলো হইল এই জিলহজ মাসের দিনগুলো। দুনিয়ার ভিতরে হাদিসে পাকের ভিতরে আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং মর্যাদা সম্পূর্ণ দিনগুলো হলো কি বলেন? এই জিলহজ মাসের এই দিনগুলো। দলিল কি? মুসনাদ ইবনে আব্দুল বাজ্জার হাদিস নম্বর 1128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় কি তার সমতুল্য নয়? আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহর রাস্তাও তাই এত গুরুত্ব না যতটা গুরুত্ব এই রাত্রিগুলো, যত গুরুত্ব মানে কি এই রাত্রিগুলো, এই দিনগুলো। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই সামনে যে জিলহজ মাসের যে রাত্রিগুলো আসতেছে, যে দিনগুলো আসতেছে, এগুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখব। গুনাহ ছেড়ে দিবা, আমরা তো আগে বলেছি এই মাসটায় গুনাহ ছেড়ে দাও, নিজেদের উপর নিজেরা কি করিও না, জুলুম করিও না। এখন আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও কিন্তু উত্তম এই জিলহজ মাসের এই দিনগুলো। বলে কেমন? দলিল আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মহান আল্লাহর নিকট যে কোনো দিনের সব আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের অধিক প্রিয় আর হতে পারে না। মানে এত গুরুত্ব। সম্মানিত উপস্থিতিরা, লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পথে জিহাদও না? আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহর পথে জিহাদও এত সমতুল্য সওয়াব হবে না যতটুকু সওয়াব হবে এই দিনগুলোতে ইবাদত করা। এই জন্য ভাইরা আমার, এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করার জন্য প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। আরেক হাদিসের ভিতরে আসছে যে রাতগুলো শবে কদরের রাতের সমপরিমাণ। বলেন রাতগুলো কি শবে কদরের রাতের সমপরিমাণ? দলিল কি? সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1728, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম থেকে অর্থাৎ 10তম রাত্রি পর্যন্ত, 10তম রাত্রি পর্যন্ত ইবাদতের চেয়ে অন্য কোনো ইবাদত আর এত গুরুত্ব হতে পারে না। তাহলে দেখেন এই রাত্র এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে এই রাত্রে শবে কদরের মতো সব প্রতিটা রাত্রে সে পাইতেছে। এজন্য আমরা বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। পিছনে নিয়ে আসেন। এরপরে আসেন আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলেন? খুব খেয়াল করে শুনুন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে একদিনের রোজা 1 বছরের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? একদিনের রোজা বলেন কি 1 বছরের সমতুল্য সওয়াব। অর্থাৎ এই 10 দিনের ভিতরে শুধু ঈদের দিন বাদ দিয়ে, কোন দিন বাদ দিয়ে বলেন? বছরের 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানি ঈদের 3 দিন, অর্থাৎ পরের 3 দিন, এবং 5 দিন রোজা রাখা হারাম। তাইলে এই যে এই কোরবানির দিনগুলোর আগ মুহূর্ত থেকে, অর্থাৎ জিলহজ মাসের শুরু থেকে যদি আপনি রোজা রাখেন, তাহলে এক একটা রোজার পরিমাণে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরে কি করে মাফ করবে বলেন? গুনাহ মাফ করব, এবং এক বছরের সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করবে। দলিল কি বলতেছে? বাইহাকি শরীফের এক হাদিসের ভিতরে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
যে একদিনের সময়ে অর্থাৎ একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমল নামে বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য ভাইরা আমরা রোজা রাখার চেষ্টা করবো। নফল রোজা রাখলে আপনি অনেক সওয়াবের অংশীদার হবেন। না রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু যদি রাখেন অনেক সওয়াব হবে, অনেক সওয়াব হবে, অনেক সওয়াবের অংশীদার হবে। আসলে মাঠে মানুষের নেকির পাল্লাই সবচেয়ে বড় বিষয়। প্রত্যেক নামাজের পর যদি 2 রাকাত করে যদি নফল নামাজ করে, তাহলে এই যে নামাজের ভিতরে যে ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিগুলোকে ওই নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা কি করে বলেন? মাফ করিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই জিলহজ মাসটাকে গুরুত্ব দিব। এখন আসেন, আজ থেকে 5 দিন পরে জিলহজ মাস শুরু হবে। এখন এই জিলহজ মাসে আমরা 6টা আমল করতে পারি। কয়টা আমল? 6টা আমল ইনশাআল্লাহ চেষ্টা করব। কারণ আমরা পরকালের চিন্তা আমাদের আছে, কি বলেন? যদি পরকালের চিন্তা যদি মাথায় থেকে থাকে, তাহলে অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করবেন। যদি জান্নাতের আনন্দ উপভোগ করতে চান, 1 নম্বর, এই 10 দিন অধিক পরিমাণে তাসবিহ করবেন। কি করবেন বলেন? তাসবিহ অধিক পরিমাণে, যখনই সুযোগ পাবেন তখনই, যখনই সুযোগ পাবেন তখনই। এরপরে 2 নম্বর হচ্ছে যে অধিক পরিমাণে জিকির করবেন। এক জায়গায় একাকীভাবে বসে, এখন কাজ কাম নাই, সবাই আছে মোটামুটি, তাহলে মসজিদের এক কোনায় বসে বসে অন্তত 10 মিনিট বা 15 মিনিট একটু আল্লাহকে একটু ডাকেন। জিকির যখন আপনি করবেন, অন্তর থেকে সকল আগাছা দূর হয়ে যাবে। সকল আগাছা কি হবে বলেন? দূর হইব। আমরা সমাজে চলি, নামাজও করি, রোজাও রাখি, নেক আমলও করি, কিন্তু আমাদের দিল এখনো পরিবর্তন হয় নাই। মসজিদ থেকে বের হইলি, হওয়ার পরে মনে করেন বিপদ শেখায়, কে কি করছে, কে কি না করছে চলতেছে। এরকম কাজ না নাই বলে, হয়তো আমাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় এরকম আছে। তার মানে বুঝতে হইব তার যে নামাজ পড়তেছে এখনো তার দিল পরিষ্কার হয় না। সে এরকমভাবে জামাতে গেছে, তবলিগে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার দিল কি হয় না? পরিবর্তন হয় না। সে হজ করে আইছে, এখনো তার দিল পরিবর্তন হয় না। এরকম পরিবর্তন করতে হলে মাঝে মধ্যে সময় মতো এরকমভাবে এক জায়গায় বসে বসে জিকির করবেন। জিকির করার সাথে সাথে আপনি প্রমাণ নেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে সকল প্রকার যত আগাছা আছে, যত ঝামেলা আছে, সব আল্লাহ তাআলা দূর করে দেবে। সব আল্লাহ তাআলা কি করবে বলেন? দূর করে দিবে। 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ আমল, যেটা যে যিনি কোরবানি করবে সেও আমলটা করবে, যে কোরবানি না করবে সেও আমলটা করবে। সেটা কি দেখেন, এই কথাটা আমি আগে বলে দিতেছি, কারণ আর জুমা পাবো না। আর জুমা কি পাবো না, কারণ 5 দিন পরেই আমাদের যেই জিলহজ মাস শুরু হচ্ছে, তাহলে আর জুমা পাবো না। এই জন্য আমি কথাটা আগে বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসে যখন চাঁদ উঠবে, ওই চাঁদ ওঠার পরের থেকে কুরবানি করা পর্যন্ত কোনো ব্যক্তি যদি তার চুল, নখ, আরো অন্যান্য বিষয়গুলো যদি সে এরকমভাবে কর্তন না করে, তাহলে একটা কবুলতি কুরবানির সরকার আমল নামে দান করা হবে। কথা বুঝলেন না? তাইলে আজ থেকে 5 দিন পরে, তার মানে এর আগে আপনি কি করবেন? মুখ, তারপরে আপনার এই গুপ্তস্থানের পশম, বগলি, নখ, এগুলো সব আপনি পরিষ্কার করে করতে পারবেন। এই 10 দিনের মধ্যে আর ধরতে পারবেন না। যদি ধরেন তাহলে সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। যেন এই কাজটা আমরা শুধু একমাত্র পুরুষদের জন্য যে তা না, এটা মহিলাদের জন্য প্রযোজ্য। মহিলারা এই আমলটা করবে, তারাও কোরবানির সওয়াব পাবে। মহিলাদেরকে, মা বোনদেরকে বিষয়টাকে জানিয়ে দিবেন। এরপরে আসেন 4 নম্বর, যারা কোরবানি করতে পারবে না তারাও যদি এই আমল করে, তাহলে তারাও একটা কবুলতি কোরবানি, হজের কোরবানির সওয়াব তার আমলনামায় দান করা হবে। এটা দলিল কি? আবু দাউদ শরীফের 2779 নম্বর হাদিস। যারা গরিব, অসহায়, এরা তো কোরবানি করতে পারবে না, এদের তো সামর্থ্য নাই, তাহলে এরাই যদি আমলটা করে তাহলে এরাও কোরবানির সওয়াব পাইবে। এখন দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা লোক এখন বর্তমানে 17 থেকে 18,000 টাকা দিয়ে একটা কোরবানি
এর কম হবে না, এর উপরে বর্তমানে 15,000 টাকা তো বললেই হবে না, 15,000 টাকার উপরে একটা কোরবানি করবে, 7 জনে মিলে করবে। এখন এই 7 জনে কোরবানি করার পরে খুব খেয়াল করেন ভাই, এই কোরবানিটা আপনার কবুল হইল কি হইল না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সেই জন্য আপনি যদি এই আমলটা যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল আছে আপনার আমল একটা কবুল কোরবানির সরকার আমল করে। এই জন্য এই আমলটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এরপরে ৫ম নম্বর যে আমলটা সম্মানিত হাজিরিন, যদি আপনি পুরো এই ৯ দিনের মধ্যে যদি রোজা রাখতে নাও পারেন তাহলে অন্তত একটা রোজা রাখবেন। বলেন কয়টা রোজা? একটা রোজা। বলে এই হাদিসটা নাসাই শরীফের ২৪১৭ নম্বর হাদিস। বলে একটা রোজা রাখো। বলে কি? যে তোমরা আরাফার দিনে, বলে কোন দিনে? আরাফার দিনে, অর্থাৎ যেদিন আপনার ৯ তারিখ জিলহজ মাসের যেদিন ৯ তারিখ, ৯ তারিখ ওই দিন একটা রোজা রাখেন। যদি রাখেন তাহলে আল্লাহ তাআলা ১ বছরের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন এবং ১ বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই রোজা রাখার জন্য ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। মা বোনরা কিন্তু রোজা রাখেন, তাদেরকেও জানিয়ে দিবেন আমলগুলোর কথা। যদি জানিয়ে দেন তারাও কিন্তু আমল করবেন। এখন আপনি কাজে কাজে যদিও আমল করতে পারেন না, কিন্তু আপনি আরেকজনকে বলে দিলেন, সে রোজা রাখলো, তাহলে সে রোজা রাখার সমপরিমাণ আল্লাহ আপনাকে সওয়াবের অংশীদার করবেন। অর্থাৎ যে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের পথ, ভালো কাজ করার মতো কি পায়? সওয়াব পায়। সম্মানিত উপস্থিতি, ৬ নম্বর যে আমলটা আরাফার দিনে ব্যতীত, অর্থাৎ ৯ দিন, ৯তম রাত্রে, এই রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আগেই বলেছিলাম যে শবে কদরের সমতুল্য, যেহেতু আরাফার রাত, সামনে রাতটা কিন্তু ঈদের রাত, ঈদ